আজ আমার রিসেপশন, সবাই জানিও আমাকে কেমন লাগছে আর আমার লুকটা কেমন হয়েছে। নমস্কার সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা খুব একটা বড় না, খুব ছোটোখাটো। সম্পূর্ণ ভিডিও করা নতুন বাড়িতে তো সম্ভব হয়ে ওঠে না, তাই কিছু কারো ক্লিপ থেকে নেওয়া, ছোট করে ভিডিও করা। তো আমাদের রিসেপশনটা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 2025। ভিডিওটা অনেক লেট করে ছাড়া হলেও সেই দিনটি আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু কারণ আর অসুবিধা আর দুঃখজনক পরিস্থিতির সঙ্গে সময় কাটাচ্ছি, তার মধ্যে ভিডিও ছাড়ছি। তো অনেকেরই হয়তো কথা হচ্ছে যে এই মুহূর্তে কি করে এইভাবে ভিডিও ছাড়তে পারে বা কি করে এত আনন্দে থাকতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো আমার স্মৃতি, কেউ দেখুক বা না দেখুক বা কেউ থাকুক বা না থাকুক, কিছু স্মৃতি আমি সঞ্চয় করে রাখতে পারি। তাই ইউটিউবের মাধ্যমে আমি সেটা বেছে নিয়েছি। তো যার যেটা বলার সে সেটা বলবেই, আমার কাজটা আমি করে যাব। তার পাশাপাশি কিছু আনন্দও আছে যা মানুষের জীবন থেকে যায় না। তার মানে কোনো দুঃখজনিত মানুষ যে না খেয়ে সারা জীবন বসে থাকে তাও তো হয় না, মানুষকে খেতেও হয়। তাই দুঃখের মধ্যে আনন্দ আছে, কিন্তু কিছু আনন্দ হয়তো কারো চোখে পড়ে যায়, তো এটাও হয়তো সেই আনন্দ। তো আমার এটা হয়তো ব্যতিক্রম ভালো না লাগলেও হয়তো আমি চেষ্টা করছি অল্প করে এগোনোর। তো যাই হোক, যতদূর সম্ভব আমার পক্ষে আমি এগোবো, আর যতদিন পারবো চলবো। আর নিজে কারোর জন্য আমার ভিডিও বা কোনো কিছু আপলোড করা নয়, নিজের জন্যই একান্ত করা। আর এই যে দিনটি ছিল আমার পক্ষে একটা মেমোরেবল দিন ছিল, যেটা আমার পক্ষে ভোলা সম্ভব না। আর আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিনগুলির মধ্যে এটাও একটা দিন, যেখানে আমার বর আমার সাথে ডান্স করছিল। খাওয়া দাওয়া তো অনেক রকমের ছিল, সেগুলো তো ভিডিও করা হয়নি, কিন্তু কিছু ডান্সের ভিডিওটা দেওয়া হলো। কিছুক্ষণ আগে আমি আমার দেওরদের সাথে ডান্স করার পর হাজব্যান্ডদের সাথে করেছিলাম, প্লাস বনুদেরও সাথে করেছেন। তার ক্লিপটা কিছু কারণবশত দিতে পারছি না, একবার ভিডিও দিয়ে আমাকে ডিলিট করতে হয়েছে কোনো কারণে। তো যাই হোক, স্মৃতির খাতায় যুক্ত হওয়া আরেকটি আমার নতুন পাতা, হ্যাঁ, যা নিয়েই হয়তো আমার তখন দিনটা আর এখনকার দিনটির মধ্যে অনেকটা ডিফারেন্স খুঁজে পাই। তাছাড়াও জীবন আছে, চলতে হবে, পরিবাহিত করতে হবে, হাসি মুখেই কাটাতে হবে। কেউ দুঃখ ভুলাতে আসবে না, নিজের কষ্ট নিজেকেই পার হতে হবে। সবাই শুধু সহানুভূতির দিক দেখে পরে থেকে হাসতেই আসবে। কিন্তু অনেকে আবার থাকে যারা পাশে থাকে, যেমন নিজের বাবা মা, হাজব্যান্ড, দিদি ভাই, যারা অত্যন্ত কাছের, তারা আপনার দুঃখে দুঃখিত। কিন্তু একটা জিনিস আপনাদেরও মাথায় রাখতে হবে যে এমন দুঃখ না দেখানো যাতে অন্যরা আরও দুঃখিত হয়। নিজেকে ভালো রাখুন, দেখবেন অন্যরা ভালো থাকবে। আর পজিটিভ রাখুন, দেখবেন আপনার সাথে পজিটিভ। যখন আপনি কোনো অন্যায় করবেন না, তখন ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা নিয়ে বিশ্বাস নিয়ে এগোচ্ছি, জানি না পরবর্তীতে কী হবে। তো আশা করি এই স্পেশাল মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আর আমি নিজের স্মৃতির খাতায় আরেকটি পাতা জমা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। চলুন এবার আমরা শুতে যাই, অনেক রাত। আর আপনাদেরকে এই হচ্ছে আমাদের বেড, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী একটি। ততক্ষণ বাই।